চেয়ার থেকে একটা মানুষকে কখন কেন উঠাইয়া দিবে? আমার অপরাধটা কি ছিল? আমার কি কেউ নেই? বাউলদের মন কি এত ছোট হইতে পারে? আমি গিয়া বাহিরে শাহালি বাবার দরবারে গিয়া বসে বসে কান্না করতেছি। আমার অপরাধ, আমার নাম শেখ হাসিনার সাথে নাম মিলে যাওয়ার কারণে। এই স্বৈরাচারী নাম, স্টেজ থেকে নামো। নামের সাথে নাম মিলছে বিদায় কি আপনারা আমার পেটে লাথি দিবেন? তখন তারা আমাকে বলছে যে আপনি আকিকা দিয়ে নাম চেঞ্জ করেন, এই নামের শিল্পীটা আমাদের স্টেজে আপনি আনবেন। আমাদের এখানে সব হইছে ধানের শীষের। আমাকে বলে চেয়ারের থেকে উঠ, ওখানে বস। কেন? না, এখানে আমি বসবো। ওখানে বসছি, ওখান থেকে বলে তুই এখান থেকে উঠ। 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনাও দেশ থেকে চলে গেছে। তো তারপরের থেকে মানে শুরু হয়েছে আমার একটা অফিস ছিল মিরপুর 1 নম্বরে মাজারের পাশে, বাউল একাডেমি। তো আমাকে অনেকে এলাকার অনেক লোকজন তারা আমাকে উঠাইয়া নেবে, আমাকে এখানে থাকতে দিবে না। আমার অপরাধ, আমার নাম শেখ হাসিনার সাথে নাম মিলে যাওয়ার কারণে আমাকে থাকতে দিবে না, মেরে ফেলবে। তো আমারও আরও কিছু লোকজন আছে, তখন আমারও হুঁশিয়ারি করলো যে তুমি এদিকে আইসো না, তোমার অফিসও তুমি খুলবা না, আপাতত তুমি বন্ধ রাখো। তখন আমি বললাম আমার অফিসটা বন্ধ রাখলে আমি চলবো কী করে? আমার তো অফিসে বসলে তো আমার কিছু টাকা ইনকাম হয়, সংসার চালাইতে পারি। তো অফিস বন্ধ রাখলে আমি কী করে চলবো? এমন করে কয়দিন 2-3 মাসের মতো আমি অফিসটা বন্ধ রাখছি। আমার অফিস ভাড়াও বাড়ছে। তখন আমি মনে করছি যে হয়তো এটা শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। এখন দেখি আমি যেখানে যাই, গানে যাই, আমার নামের জন্য আমাকে স্টেজ থেকে নামিয়ে দেয়। এই স্বৈরাচারী নাম, স্টেজ থেকে নামো। মানে কমিটিদেরকে বকাবাজি করতেছে। এই শিল্পীকে দাওয়াত দিচ্ছে কে? স্বৈরাচারী নাম। এই নামের শিল্পী স্টেজে গান করবে কি করে? বের হয়ে যাও, নেমে যাও। তোমার এত বড় সাহস কে দিছে তুমি স্টেজে উঠতে? আমি বললাম যে আমাকে ধমকান কেন? আমার অপরাধটা কোথায়? নামের সাথে নাম মিলছে বিদায় কি আপনারা আমার পেটে লাথি দিবেন? আমি তো বাউল, আমি তো গান করে ভাত খাই। তাহলে আমার গান যদি বন্ধ করে দেন, আমার সংসার চলবে কি করে? আমার বাল বাচ্চা চলবে কি করে? আমার ছেলে লেখাপড়া করে, তাদের আমি চালাবো কী করে? আমি ঘর ভাড়া দিব কী করে? ইত্যাদি ইত্যাদি। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরও মনে করছি যে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে একটা আমার নিউজ গেল, সেটাও ভাইরাল হয়েছিল, এত ব্যাপকভাবে না। তখন তারা আমাকে বলছে যে আপনি আকিকা দিয়ে নাম চেঞ্জ করেন। তা আমি এটাকে অতটা গুরুত্ব দেই নেই। আমি কেউ হয়তো এরকম করতেছে, এটা কি স্বাভাবিক হবে না? আর একটা বাউল শিল্পীর নাম চেঞ্জ করাটা কি সহজ কথা? আমাকে 24টা বছর ধরে যারা আমাকে চিনতেছে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে, তারা কি আবার আমাকে নতুন নামে দেখতে চাবে কি না, বা আমাকে চিনবে কি না, এটারও তো একটা বিষয় আছে। তো আমি এগুলো নিয়ে ভাবতাম এক সময় ঠিক হয়ে যাবে। এখন দেখি এটা আরও মানে কমতি তো না, এটা আরও বাড়তেছে। কিছুদিন যাবত 6-7 মাস যাবত হলো মনে করেন আমার যে কয়টা গান ছিল সবগুলা গানে আমার নাম চেঞ্জ করে গান করতেছে। কোথায় মায়ারানী, কোথায় হীরা সরকার, কোথায় মুক্তা সরকার, কোথায় মৌরানী, এরকম এক একটা নাম দিয়ে যখন তখন যেখানে সেখানে গান করে আসছি। তো এখন দেখতেছি এটা ব্যাপকভাবেই এটাকে তারা ধরে তুলছে, এবং আমার অফিসটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই নামে অফিস চালাইতে পারবো না। গত 5 দিন আগে 22 তারিখের একটা ঘটনা। আমার একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম। তো আমার ওস্তাদ লতিফ সরকার আমাকে বলল যে হাসিনা, তুই তো এখানে যাইতে পারবি না। আমি বললাম যে কেন? বললো যে তোর নামের কারণে তোকে তারা স্টেজে গান করতে দিবে না। তা আমি বললাম যে দেখেন মামা, আপনি একটু বলেন যে ওর নামটা চেঞ্জ করে গাবে। এই মুহূর্তে আমার জন্য 5,000 টাকাও কিন্তু আমার জন্য অনেক মনে হয়, এবং ভালো হবে। কর্নারে এই নামটা নেওয়ার জন্য তারা আমাকে বকছে যে আপনি স্বৈরাচারী নামটা মুখে কী করে নিলেন, এবং এই নামের শিল্পীটা আমাদের স্টেজে আপনি আনবেন। আমাদের এখানে সব হইছে ধানের শীষের লোক, এখানে ধানের শীষের গান গাইতে হবে, নির্বাচনী গান। তখন আমি বললাম মামা,
আবার একটু বলেন মামা, না নেওয়া যাবে না। তখন আমার বিগত দিনের সে কথাগুলি মনে পড়লো। আমি 8 মাসের ঘর ভাড়া আমি দিতে পারিনি, তারপর বাসা ঠিকমতো বাজার করতে পারি না। আমার ছেলেটা কলেজে লেখাপড়া করে, তার বই এখনও কিনা হয় নাই, 2টা বই কিনা হয়েছে মাত্র। প্রতিদিন সে কলেজে যায়, তার 200 টাকা তাকে শুধু গাড়ি ভাড়ার টাকা দিতে হয়। তা আমি একটা মহিলা মানুষ, আমার তো আর বাইরের আউট কোনো ইনকাম সোর্স নেই যে আমি সেখান থেকে আমি ইনকাম করব। অফিসটা ছিল, অফিসটাও বন্ধ করে দিতে হয়েছে। তাহলে আমি কি করে চলব? আমার তখন অনেক কষ্ট লাগলো। তা আমি বসে আছি। একদিকে হলো নামের সমস্যা, নাম নিয়ে মানে যে বিপদে আছি, তার মধ্যে আমার কোনো শিল্পী যে আমাকে কখনো সান্ত্বনা দিবে যে নাম ঠিক হয়ে যাবে বা আমরা কিছু বলবো জনগণের কাছে বা নামের কারণে প্রোগ্রামটা আপনারা তার বন্ধ করেন না, এ নাম তো হাজারো মানুষ আছে, এরকম কোনো শিল্পী আমাকে বলে নাই। বিগত দিনও শিল্পীরা মনে করেন আমাকে নিয়ে অনেক অত্যাচার। আমি মনে করেন অফিসে গিয়া বসছি, এই চেয়ারে বসলাম, আমাকে বলে এই চেয়ারের থেকে উঠ, ওখানে বস। কেন? না এখানে আমি বসবো। ওখানে বসছি, ওখান থেকে বলে তুই এখান থেকে উঠ, এখানে বসবি না। কেন আমাকে নিয়ে এরকম করতেছেন? কারণ আমার এখানে কোনো গার্ডিয়ান ছিল না, আমি একা। তো একদিন আমি অনেক কষ্ট পাই না, আমার খুব কান্না পাইছিল। আমিও তো একটা মানুষ, তারা আমাকে নিয়ে এত অবহেলা কেন করে? চেয়ার থেকে একটা মানুষকে কখন কেন উঠাইয়া দিবে? আমার অপরাধটা কি ছিল? আমার কি কেউ নেই? বাউলদের মন কি এত ছোট হইতে পারে? জানি বাউলরা বিশাল মনের মানুষ। আমাকে চেয়ার থেকে উঠাইয়া দেয়। আমি গিয়া বাহিরে শাহালি বাবার দরবারে গিয়া বসে বসে কান্না করতেছি যে বাবা শাহালি, আমি তোমার দরবারে আসছি, আমি জানি আল্লাহর ওলিরা কখনো কেউ যদি ভালো এক নিয়ত করে চাইতে পারে তাকেও খালি হাতে ফিরায় না। তাদের চেয়ারের সম্মান কি এতই বেশি, তারা আমাকে চেয়ারের থেকে উঠাই দিচ্ছে? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।